দেখো এখানে রোডের সাইডে অনেকগুলা গরু এখানে রেখেছে, অনেকগুলো গরু। আর এখানে আছে দেখো, এখানে মানে অনলাইন করতে পারবে। এখানে দেখো খাবার রাখা আছে, এই গরুদের খাবার এখানে রাখা আছে। কিন্তু আসলে হচ্ছে মানে ব্যাপার হচ্ছে ব্যবসাটা কীরকম আমি আগের ভিডিওতে বলেছিলাম। মানে ব্যবসাটা হচ্ছে যে গরুটাও যে মেয়েটা আছে বসে তাদেরই গরু, খাবারটাও তাদের। এবার গরুটাকে খাওয়াতে হবে কাকে? গরুটাকে খাওয়াতে হবে যার যে খাবার দিচ্ছে যে মালিক, তাকে খাওয়াতে হবে। বাট সেটা ভুল, এখানে অন্যরকম বিজনেসটা চলছে। বিজনেসটা হচ্ছে যে মানে আমরা পাবলিক, আমরা ওই খাবার কিনে ওরই গরুকে আমি খাওয়াবো, এরকম চলছে ভাই। হে গাইস, গুড মর্নিং। সকাল সকাল উঠে আমি যাচ্ছি কাজে। ভাই আমি আজকে থেকে ভেবে নিয়েছিলাম যে আর ব্লগ বানাবো না, কারণ একই ব্লগ আমি ডেলি কাজের সাইড যাব, কাজ সাইডে যে একটু লেবার মিস্ত্রির সাথে বকাবকি, দুপুর হলো খাওয়া, সন্ধেবেলায় আবার বাড়ি মানে রুম। ডেলি একই লাইফের ব্লগ, মানে অন্য কিছু তো আমি দেখাতে পাচ্ছি না। সেজন্য আমি ভাবছিলাম যে ব্লগ বানাবো না। বাট আমার একটা মামাই তো ভাই আছে, কাইপ বলে নাম, সে রিসেন্টলি আর্মি চাকরি পেয়েছে, আর্মিতে জয়েনিং হলো। ভাই সে আমাকে বলল যে তুমি ডেলি লাইফে একই কাজ করছো, ঠিক আছে একই ভিডিও হবে, সব জিনিস একই ভিডিও হবে, কিন্তু ভিডিওটা তো আলাদা হবে। মানে দিনটা তো একই দিন হবে না, নতুন দিন হবে। মানে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, কালকে অন্য ভিডিও বানাবো, মানে ভিডিওটা তো অন্য হবে। কাজের জিনিসগুলো একই হলে কি হবে, ভিডিও তো অন্য হবে, সব কিছু অন্য অন্য। তাই আমার মামাই তো ভাই আমাকে বললো যে একই কন্টেন্ট হোক গো, কিন্তু তোমার ডেলি লাইফে কোনো প্রবলেম নেই, তুমি বানাতে পারো, মানুষ দেখতে পছন্দ করবে। সেজন্য আমি আবার স্টার্টিং করলাম। যাই হোক, এবার আমি আছি মানে রোডে আছি, যাবো का साइड। तो चलो गणेश नगर एक नगर चलेंगे, गणेश नगर एक नगर চলে এলাম আমি সাইডে। এবার আমি সিঁড়ি হাঁটছি, 11 মালায় কাজ চলছে, গ্রামের ভাষায় 11 তলা বলো, সেখানে আমার কাজ চলছে। একদম 11 মালা মানে বিল্ডিং এর অর্ধেক। 11 মালা হাঁটতে হাঁটতে পুরো 12টা বেজে যায় ভাই। বারে বারে হাঁটা নামা বিশাল মুশকিল, অনেকেই জানো। বাট একটা অভ্যেস বলে জিনিস আছে, সেটা হয়ে যাবে ধীরে ধীরে। যেমন আমি ধরো ডেলি হাঁটছি সেজন্য। আর আমি একটা কথা বলেছিলাম যে প্রাইভেসি বলে জিনিস আছে, সবারই প্রাইভেসি বলে জিনিস আছে। বাট আমার প্রাইভেসি মানে যেগুলো বেশি প্রাইভেট সেগুলো রাখতে চাই। তাছাড়া এই কাজের সাইডের ব্যাপারে কোনো প্রাইভেসি আমি রাখতে চাই না, আমি বলে দিতে চাই। আমি বলেছিলাম যে আমি একটা কাজ, ভাই হাঁপিয়ে যাচ্ছে ভাই উঠতে উঠতে। আমি বলেছিলাম যে আমি একটা কাজ চালু করেছিলাম, আটটা ফ্ল্যাট ফাইনাল করেছিলাম, সেই কাজ অন্যজনা নিয়ে নিয়েছিল কম রেটে। সেজন্য আমার কাজ কোথায় চলছে আমি বলতে চাই না, বাট এখন বলছি আমার কাজ চলছে গণেশনগর একটানগর, একটানগরে কাজ চলছে। ব্যাপার হচ্ছে ভাই যে খারাপ করবে করুক, আমার কোনো ব্যাপার নেই, পারে তা করে নেবে। আর এখানে তার চেয়ে বড় কথা হচ্ছে ভাই, তোমরা তোমার সাথে আছো, আমি তো তোমাদেরকে সব কিছু ডিটেলস শেয়ার করি আমার ডেলি ব্লগের মাধ্যমে, যে আজকে আমি কেমন আছি, কাল আমি কেমন আছি। প্রত্যেক দিনই তো আমার ব্যাপারটা আমি জানতে পারছো যে আমি কি করছি। তাহলে আমার যদি কেউ খারাপ করে, আশা করি তোমরা চুপ থাকবে না। যাই হোক, যাই ওর উপরে। এটাকে ট্রে বলে, এটাতে মাল মাখানো হয়, যে কোনো মাল, প্লাস্টারের মাল, তারপরে তোমার আরসিসিরও মাল বানানো হয় মাঝে ফাঁকে। আর গ্রামগঞ্জে কি করে, গ্রামগঞ্জে ভাই যেখানে সেখানে মাল বানিয়ে দেয়, বাট এটা ইউজ করতেই হবে। এই তো হয়ে গেল। কোথা থেকে বলছি গো? এটা আসলো ইয়াং ছেলে তো সেজন্য লজ্জা করছে মুখ দেখাতে। এটা ধরলু আমার সাইডের ইনচার্জ, আর ওটা ভাইরাল আবেদন, যাকে অনেকেই চিনো, একটা রুটি বানাতে ফেমাস হয়েছিল।
আবেদন কি দিয়ে রুটি বানাইছিল জানো? কি দিয়ে রুটি বানাইছিল জানো? সেই ঈদি কি বলে গো একটু লাউ লাউকে বেলুন বানাইছি বেলুন লাউকে বেলুন বলেন তো আল্লাইছি করেছি তো ভিডিও ছাড়া আছে আমার ওইতে আজকের কথা লাই তো একটু সেই তোমার কবেকার 2 বছর হয়ে গেল সেই ফটবলের কথা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি আমি করে দিয়েছো বেশ ঠিক আছে সাবস্ক্রাইবার হয়ে গেলাম আমি থ্যাংক ইউ ইউটিউব থেকে বাকি বলছি সাহেব একটা ছোট বটি আছে ছোট বটি কিনতে হবে ও একটাই আছে নাকি একটা আছে তুমি যাবো নাকি কিনতে বলেন হ্যাঁ হ্যাঁ তো যাবা এখনই যাবা হ্যাঁ যাবো ঠিক আছে যাও তাহলে শেখ মানুষ আপনি যদি বলেন তো আমি যাবো না কেন গো? ঠিক আছে ওকে এত সম্মান দেওয়ার জন্য থ্যাংক ইউ এখানে চলছে বাইরে এক্সটার্নাল প্লাস্টার ফাইনাল কোট এটা যেটা পরে দেখছো না এটা হচ্ছে মোটর মানে আমাদের গ্রামে এসে ডিপের যেমন মোটর হয় না সেরকম এখানের এমনি সাধারণ মোটর এটা বিশাল কতটা বড় দেখো এটাতে পানি তোলা হয় একবারে 20 মালা 25 মালা খুবই ইজিলি খুবই পাওয়ারফুল ভাবে মানে খুবই জোরে পানি উঠে যায় এই সাইডে এখন 6টা মিস্ত্রি 6টা লেবার আছে মানে এক্সট্রা তোমার কোনো লেবার নেই সেজন্য একটু প্রবলেম হচ্ছে কাজ টানাটানি হচ্ছে তাও বেশ ভালোভাবেই চালু করে দিলাম কাজটা এবার আমি সামথিং এখন 11টার কাছাকাছি বাজছে একদিকে কাজ চালু করে দিয়েছিলাম আর একদিকে মানে সিঙ্গেল বোর্ড যেদিকে কাজ নিয়েছি সেদিকে একটু দেরি হলো কারণ সেখানে একটু লেবারের প্রবলেম দুটো লেবারেই যা করছিল সব কিছু মাল বানাচ্ছিল পানি ভরা থেকে আর থেকে ট্রে নিচে থেকে ওঠানো সব কিছু কড়াকড়ি করলাম এবার মানে কালকে আমি একটা বড় পটি কিনে দিয়েছি বড় পটি তারপরে তোমার প্লাস্টারের মানে সাইডে সাইডে একটা করে পাট্টা আসছে মানে ডিজাইনিং পাট্টা যেটা তোমার 5 ইঞ্চির আসছে সেজন্য মানে একটা লেভেল পাইপও কালকে আমি কিনে দিয়েছি লেভেল পাইপ তোমার 50 ফুটের লেভেল পাইপ কিনে দিয়েছি এবার আমি যাচ্ছি একটা ছোট পটি লাগবে 3 ফুটের সেটা আমি কিনতে বাজার মার্কেটে যাব দিয়ে ওটা কিনে নিয়ে আসবো এখানে সামনে বিল্ডিং এ পাট্টা কোথায় পাট্টা বলতে গেলে মানে এই দেখছো ছোট করে একটা লাইনে এরোর দাগ আছে এরকমই হয় পাট্টা এটা লয় এটাকে কুড়ো বলে সেটা ঘিসি বলে এটাকে এক ধরনের বাংলা ভাষায় সেটা মানে হচ্ছে মোটা হয় বাট ওটা এটা ভেতরে কাটিং করে আর সেটা ওপরে হয় আমি এটা যাবো মার্কেটে নিয়ে আসে একটা পটি আর আমি হালকা করে কিছু খেয়ে নেবো রোডের সাইডে এই যেগুলো দেখছো লোহার যেগুলো ডাব্বার মতো করা আছে এগুলো আসলে মানে যে কাঁচরা মানে নোংরা যেগুলো ফেলে ধরো খাবার টাবার নোংরা যত যত জিনিস মানে ডাস্টবিন এটাকে এখানে ঢেলে সব মানে জড়ো করে এনে এখানে ঢালে মানে সরকার থেকে লোক থাকে সেই মানুষগুলো মানে এনে এখানে ঢালে দিয়ে এগুলো গাড়িতে করে উঠিয়ে নিয়ে চলে যায় पट्टी मिलेगा प्लास्टर पट्टी 3 फीट का देना एक नहीं चलेगा अभी तो पूरा महंगा सब में पास 6 महीना भी नहीं चलेगा 6 महीने में कितनी बार ऑन ऑफ हो जाओ ना कोई इधर बंद ये वाला चाहिए ये तो केसिंग पट्टी होता है नहीं पट्टी प्लास्टर का लेवल करने वाला प्लास्टर लेवल का हाँ, हाँ। लकड़ी का चलेगा कि पतला नहीं इसे स्टील का स्टील का हाँ वो वाला नहीं ভাই ওই দোকানে আমি পট্টি পেলাম না যেটা প্লাস্টার পট্টি পেলাম না অন্য দোকান যাচ্ছি আর ওখানে ভাই দোকানে সবাই আমার ক্যামেরাটা দেখলো তারিফ করছে বলছে প্রাইস কত আমি বললাম 44,500 আমার স্টোরেজ মানে মেমোরি কার্ড আর সব নিয়ে 50,000 কাছাকাছি পড়েছে এরকম বললাম তা বলছে বহুত মেহেঙ্গা হে মানে বেশি দাম বলছে অনেক দামি আমি বললাম হ্যাঁ দামি তো ওটাই বাট সব কিছু দেখে ভালো যে ডুয়েল ডিসপ্লে আর সব কিছু আমি বললাম খুলে তো বলছে আমারও কেনার অনেকদিন ধরে শখ আছে মোটো ব্লগের জন্য বাট আমি এখন কিনতে পাচ্ছি না আমি বললাম একটা কমার সময় কিনবা এখন 30,000-30,000-এর মধ্যে কিনবা তা বলছে অত এখন নেই মোবাইল দিয়ে ট্রাই করবো এই বলছে আমি বললাম ঠিক আছে এখন না পারলে মোবাইল দিয়ে করবা কোনো ব্যাপার নেই মোবাইল দিয়ে করতে পারো আমি কিনেছি আমার কাজের জন্য আমি প্রথমে মোবাইল দিয়েই করতাম বাট তারপরে মোবাইল থেকে আমি ক্যামেরায় হয়েছি সুইচ হয়েছি তুমি প্রথমে মোবাইল দিয়ে করবা যদি ভালো হয় ভালো লাগে তখন তুমি ক্যামেরা কিনতে পারো এবং এই বিশাল রোদ মানে রোদের তাপ বিশাল আর আমি অনেকটাই হেঁটে ফেলেছি মানে ওখানে আমি 2-3টা হার্ডওয়্যারের দোকান দেখলাম কোথাও পাওয়া গেল না পটি
সেখানে বলছে যে এই রোডে আসতে। আমি এখানে এলাম, এখানে একটা দোকান আছে হার্ডওয়্যারের, এখানে পাওয়া গেল না। সে আবার বলছে সামনে আবার যেদিকে এলাম সেই দিকে যাও, অ্যালুমিনিয়াম দোকান আছে ওখানে, ওখানে দেখো। আর ভাই আমার অনেক খিদে পেয়েছে, আর খিদে পেলে আমার মাথা কাজ করে না, সেই জন্য একটা আইসক্রিম কিনে নিলাম। এটাই হালকা করে খেয়ে নিই, কারণ বেশি কিছু খেলে দুপুরবেলায় আবার ভাত খেতে পারবো না, কারণ দুপুরবেলায় তরকারি যেটা সেটা তো মুম্বাইয়ের মানুষরাই জানে, আমাকে আর বলতে হবে না নতুন করে। আমি অনেক খুঁজে খুঁজে একটা অ্যালুমিনিয়ামের শপে এলাম, এখানে পাপ্পু ভাইয়ের শপ বলছে, পাপ্পু নাম। যাই হোক, আমি অ্যালুমিনিয়াম পেলাম, অনেক বড়, অনেক জায়গায় হয়তো দেবে না, বাট এখানে আমাকে কাটিং করে দিচ্ছে। বাট এখানে আমাকে কাটিং করে দিল। যাই হোক ভাই, অনেকক্ষণ ঘোরাঘুরির পর পেলাম। এটা 90 টাকা করে ফুট দিল, 3 ফুটে 270 টাকা নিল। বাট ভাই একটু দামটা বেশি। এবার যদি এইখানে ভাই যদি না পেতাম না, আমাকে অনেকটা দূর যেতে হতো, সামথিং 1.5 কিলোমিটার যেতে হতো। আর হেঁটে হেঁটে যাওয়াটা সম্ভব নয়, অটোতে যেতে হতো 1.5 থেকে 2 কিলোমিটার যেতে হতো, কারণ ওই পার অনেকটাই দূর। মানে আমি যেদিকে আসি অটোতে করে স্টেশনের ওইদিকে। ভাই আমি যখন রাস্তায় ভিডিও করতে করতে যাই, অনেকজন আমার পেছনে ভাই হাই হাই দেয় বা আমাকে দেখে দাঁড়িয়ে যায়, হাই হ্যালো করার চেষ্টা করে এরকম ক্যামেরাতে, মানে সে টাটা দেয়। কিন্তু আমি সেটা মানে, তোমরা হয়তো ভাববে যে আমি তাদের সাথে যে কথা বলি না কেন, তাদেরকে আমি, সে হাই বললে আমি তাকে হাই বলছি না কেন। ব্যাপার হচ্ছে ভাই, হাই বলা বা তার সঙ্গে কথা বলাটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে আমার ক্যামেরার ডিসপ্লে অনেক ছোটো পেছনের, যেহেতু আমি নিজেকেই ঠিক মতো দেখতে পারি না ক্যামেরাতে, তাহলে পিছনে কি করে দেখবো ভাই, সেজন্যই প্রবলেম। তাছাড়া আমি সবার সঙ্গে কথা বলতেই চাই। দেখো এখানে রোডের সাইডে অনেকগুলা গরু এখানে রেখেছে, অনেকগুলো গরু। আর এখানে আছে, দেখো এখানে মানে অনলাইন করতে পারবে। এখানে দেখো খাবার রাখা আছে, এই গরুদের খাবার এখানে রাখা আছে। কিন্তু আসলে হচ্ছে মানে ব্যাপার হচ্ছে ব্যবসাটা কীরকম, আমি আগের ভিডিওতে বলেছিলাম। মানে ব্যবসাটা হচ্ছে যে গরুটাও যে মেয়েটা আছে বসে তাদেরই গরু, খাবারটাও তাদের। এবার গরুটাকে খাওয়াতে হবে কাকে? গরুটাকে খাওয়াতে হবে যার যে খাবার দিচ্ছে, যে মালিক, তাকে খাওয়াতে হবে। বাট সেটা ভুল, এখানে অন্যরকম বিজনেসটা চলছে। বিজনেসটা হচ্ছে যে মানে আমরা পাবলিক, আমরা ওই খাবার কিনে ওরই গরুকে আমি খাওয়াবো, এরকম চলছে ভাই। সত্যি ভাই আজব একটা বিজনেস। বাট এটা মানে ব্যবসায় আমাকে মনে হচ্ছে যে ব্যবসা, বাট আমি কোনো ধর্মকে মানে ছোট করতে যাচ্ছি সেরকম না। দেখো মানে এটা বোঝার আছে তো, যে একটা জিনিস বোঝার আছে যে হ্যাঁ গরুটা ওর, খাবার ওর, বাট খাওয়াচ্ছে অন্যজন। হ্যাঁ হয়তো ফ্রিতে যদি দিত ধরো খাবারটা মানে খাওয়ানোর জন্য, সেটা ঠিক আছে, বাট টাকা নিয়ে খাওয়াচ্ছে মানে সেটা আলাদা হয়ে যাচ্ছে, ব্যাপারটা বিজনেসই হচ্ছে। তাই আমি বলছি, তাছাড়া কোনো ধর্মকে আমি ছোট করতে চাইছি না। কেউ যদি আমার কথাই খারাপ ভেবে থাকো, তাহলে আমার তরফ থেকে তাকে সরি, মন থেকে। হ্যাঁ মিস্ত্রি ঠিক আছে, বটি বটি ঠিক আছে, ভালো তো? 90 টাকার ফুট নিল। হ্যাঁ এই দেখো তরকারি, আলু আর ভাত, মূলা আছে, বেগুন আছে, মূলা আছে, বেগুন আছে, সব মিক্স তরকারি নাকি? ও শুক্তি সবকিছু মিক্স করে, তা ভালো। ঠিক আছে খেয়ে নি। এখন বাজছে 6টা বাজছে, এখনো দেখো সূর্য একদম মাথার কাছে মনে হচ্ছে। মুম্বাইয়ে সন্ধে হতে ম্যাক্সিমাম 7:30-8টা বাজে সন্ধে হতে। এখন আমি আছি 19 মালায়। এখানে যেই এগুলো দেখছো এই সাইডগুলো, আরসিসি সাইডগুলো, এগুলোতে হালকা করে মাল মারতে হবে, মানে মার্বেল বসাবার জন্য। সেজন্য একটা মিস্ত্রি নিয়ে আমি এলাম ওপরে, এখানে মালটা মারবো। আজকে একটু রাত হবে আমার রুম যেতে। সূর্যর ছটা একদম আমার মুখে পড়ছে দেখো। আর ভাই উপর উঠতে উঠতে পুরো মানে ফেটে গেল বলতে গেলে। যাই হোক, ঠান্ডা লেগে আছে, ঠান্ডাটা ভালো হয়ে যাবে। দেখো সূর্য এখনও একদম মানে মাথার কাছে, একটু আস্তে আস্তে মানে কোয়ালিটিটা ধরছে, কারণ 30 FPS শ্যুট হচ্ছে, সেজন্য সঙ্গে সঙ্গে ক্লিয়ার নিচ্ছে না ভিউ। আর এটা যেটা দেখছো, আমি প্রথম থেকে আমি ভাবছিলাম মেট্রো স্টেশন, বাট মেট্রো স্টেশন না, এটা মেট্রো সার্ভিস সেন্টার, যেখানে ট্রেন তৈরি হয়, নতুন নতুন ট্রেন এখানে তৈরি হয় মেট্রোর, আবার তোমার সার্ভিসও করা হয়। এরিয়াটা আমি প্রথম থেকে আমি ভেবেছিলাম যে হয়তো এত ট্রেন সবসময় লেগে থাকে, আমার একটু ডাউট হয়েছিল যে কিছু হয়তো বটে, এখানে তো এরকমভাবে সবসময় দাঁড়িয়ে থাকবে না, চলাফেরা করবে। আমি চলা মানে অল্পই দেখি, সবসময় বেশিরভাগ দাঁড়িয়ে থাকে, মানে নতুন, আর সব নতুন মানে কন্ডিশনে, নতুন নতুন ট্রেন দেখো, তুমি দেখলে বুঝতে পারবে, সব নতুন নতুন কন্ডিশন। সামনে দেখো এই দুটো ভি টাইপের আছে, যে ইগুলো
মানে খাঁচার মতন করা আছে। তার পাশে দেখো অনেকগুলো সারি সারি, দেখো এগুলো সব ট্রেন দাঁড়িয়ে আছে। আর ভিউটা তো একদম অসাধারণ ভিউ, বুঝতে পারছো, দেখেই বুঝতে পারছো। আর এখানে সেফটি নেট আছে, নাহলে সেজন্য নিশ্চয় দেখতে পাবে না। এটা 19 মালা নিচে সেফটি নেট আছে। আর এটা আউটারে চাইনিজ কোম্পানির একটা লিফট, যেটা আমি দেখিয়েছি ভিডিওতে। এটা এই দেখতে পাচ্ছ এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, মানে এই পর্যন্তই শেষ, এর ওপরে আর যাবে না। আর এটা 19 মালায়, এটা টপ। এর ওপরে আবার তোমার হাইট বাড়ানো হবে লিফটের, বাট এখন ওই অবধি লাস্ট করেছে, শেষ করে দিয়েছে। ভাই সত্যি ভিউটা কি সুন্দর আসছে দেখো। আর সামনে সমুদ্র দেখতে পাচ্ছ, ওই পারে এই সূর্য ডোবার ওই পারে, এই দেখো এই দিকে দেখো, বুঝতে পারবে। হালকা করে ক্যামেরায় ধরছে, ক্যাপচার করছে, সেরকম না, বাট হালকা ধরছে। এই বিল্ডিং এর পিছনেই এটা পুরো সমুদ্র, এখানে সমুদ্র এলাকা। এবার সূর্য পুরো ডুবে গেছে, তাও এখনো সন্ধ্যা হয়নি, বেশ আলো আলো হয়ে আছে। মানে দেখো মুম্বাই সব লাইট চালু হয়ে গেছে, বাট এখনো সেরকম সন্ধ্যা হয়নি। দেখো সূর্য মানে ডুবেছে সেটা বোঝা যাচ্ছে, এখনো ওই ধারে পুরো আকাশ এখনো লাল টাইপের হয়ে আছে। আর কাজ এখন চলছে, নাইটে কাজ চলছে, আমি নাস্তা আনতে দিয়েছি। এখন রাত হয়ে গেছে আর নাইটে আমার কাজ চলছে। বাট আজকে নতুন দুটো লিভার এসছে, তাদের জন্য আমি এখন সাইডে আছি। সাইডের মার্কেট আছে এখানে, এই মার্কেটে ছোট একটা মার্কেটে এসেছি। এখানে তোমার হান্ডি কিনতে এসেছি, হাঁড়ি, মানে তাদের খাবারের জন্য হাঁড়ি কিনতে এসেছি। কিতনা কিলো কিতনা কে? 450 কিলো হ্যাঁ। কত ওজন কত হয়েছি করো, ওজন যাবা। सत्रह 1 किलो 780 800 रुपये 800 रुपये। তো দোকানে গেলাম, 550 টাকা কেজি বলছিল, সেই জন্য ওখান থেকে চলে এলাম। একটু এসেই আরেক জায়গায় 450 টাকা কেজি পেয়ে গেলাম, মানে 100 টাকা কমে গেল। এটা 1700 ওজন হলো, 800 টাকায় নিয়ে নিলাম। এবার যাব সাইড যাব, দিয়ে সাইডে আমি হাজরি যেগুলো আছে সেগুলো ক্লিয়ার করে আমি রুম চলে যাব। আমি চলে এলাম কান্দিবলি সাইড থেকে। আর এখানে আমি মানে খাবো গ্যাসের ওষুধ বলতে গেলে একটা জুস, যেটা পুদিনার পাতা, তারপরে জিরে, অনেক কিছু তৈরি। আমার একটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি, অনেক কিছুতে তৈরি সেই জুসটা। আমি ডেলি কান্দিবলিতে নামি আর ওটা এক গ্লাস করে খাই, 1 গ্লাস 2 গ্লাস যখন যেমন ইচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। চলো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই। कहता है अगर मेरे अंदर बीज ना होता तो मैं मुर्दे को भी